কি খবর রাইডার ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? আজকে বুধবার জুন 17, 2026 সকাল 9টা 10 বাজে মোহাম্মদপুর থেকে প্রথম ট্রিপ নিয়ে যাত্রা শুরু করব। এখন ট্রিপটাকে রিসিভ করতে যাচ্ছি। সকালবেলা বাসার থেকেই অ্যাপ অন করে রাখছিলাম, তারপর একটা পছন্দ মতো ট্রিপ ধরলাম। এখন এই ট্রিপটাকে নিয়ে দিনের যাত্রা শুরু করব। সো আনতে যাচ্ছি একটা আপুকে। আপু আছে এই যে ভার্সিটির এখানে এখানে বেড়িবাঁধের এখানে একটা ভার্সিটি আছে, ইউল্যাব না, এটা অন্য একটা ভার্সিটি। ইউল্যাব ছাড়াও আর একটা ভার্সিটি আছে, ওই ভার্সিটির এখানে নিতে আসলাম। সো দেখেন আজকে সারাদিন কীভাবে কত ইনকাম করি। এই যে আপু আসতেছে। আজকে শর্টকাট সময়ে কিভাবে 2000 টাকা ইনকাম করলাম 7 ঘন্টা সময়ে মাত্র, সেটাই আপনাদের দেখাবো। সো অনেক বুদ্ধি করে কাজ করতে হয়, তো বুদ্ধি কীভাবে করি দেখেন। সকাল 9টার সময় কিন্তু অ্যাপ অন করেছি বাসার ভিতর থেকে। অ্যাপ অন করার পরে ইনড্রাইভ আর উবার এই দুইটা অন করে দেখতেছি যে উবারে যে গুলশান আসে, ইনড্রাইভে আসে বসুন্ধরা রেসিডেন্সিয়াল। ভাড়া যে অফার করে একটু বাড়ালি বাড়ে, আবার উবারে আসে খুব ইয়ের দিকে, তেজগাঁর দিকে। সো আমি গুলশান বনানী তেজগাঁ এই এরিয়ায় যাব না। প্রথম ট্রিপ নিয়ে আমি কোথাও যে বসে থাকতে চাই না। সো এমন কোথাও লোকেশনে যদি ট্রিপ আসে যেখানে যে মনে হয় যে আমার বসে থাকা লাগবে, ওইসব জায়গায় আমি ট্রিপ ধরি না। সো এটা আবার একটা গুলশান ইনড্রাইভ, ভাড়া বলেছি 270। মানে 270 টাকা যদি দেয় তাহলে গুলশানে নামাই দিয়ে সামনে বাড্ডার দিকে চলে যাবো আর কি। এই ইন্টেনশন নিয়ে সবচেয়ে হাইয়েস্ট ভাড়া বলেছি। আবার একটা আসলো, এটা কোথায় যাবে? হ্যাঁ, এটা রমনার ওইদিকে যাবে। সো ট্রিপটা ধরে ফেলাইছি, কিন্তু একটা আপু আপু 1 কিলো দূরে আছে আমার থেকে। কিন্তু যাব না। লোকেশনে আপুটা মেসেজ দিছে, লোকেশনে আসেন। ঠিক আছে, যাইতে ইচ্ছা করতেছে না, ওইদিকে ক্যান্সেল করে দিই। আমি এরকমই করি। ঠিক আছে, আমার যদি ট্রিপ অ্যাকসেপ্ট করার পরেও ভালো না লাগলে ক্যান্সেল করি। এটা টিপ আইছি 162 টাকা দেখেন। 7 কিলো রাস্তা দেখাচ্ছে, কিন্তু ওইটা অনেক ঘুরে দেখাচ্ছে। ওই জায়গাটায় যাইতে অত দূর ঘুরে যাওয়া লাগবে না, ওইটা এই পাশ থেকে শর্ট কিলো 4.5 কিলোই যাওয়া যাবে। সো 5 কিলোর মধ্যে যদি আমার মনে করেন যে হয়ে যায় পিক আপ করার থেকে শুরু করে, তাহলে তো একটা ভালোই ভাড়া আসে। সো এই লক্ষ্যেই গুলি আপুকে পিক আপ করতে যাচ্ছিলাম। সো পিক আপ করার পর এই যে 9টা 17-র সময় আপুকে পিক আপ করছি। আপুকে পিক আপ করে এখন মনে করেন যে রওনা দেবো। দেখাচ্ছে দেখেন, এখন দেখাচ্ছে 5.1 কিলো গুগলে, দেখেছেন? তার মানে 5 কিলো, এই দেখেন 123 টাকা ভাড়া আসলো। এ কি! হাই হাই! দেখালো 167 টাকা, নামানোর পরে দেখাচ্ছে 123 টাকা। এটা কোনো হইলো কন? এই রৌবাত তো আমার পোল্টি মেরে দিল। হাই হাই! তো এইখান থেকে আপুরে নামানোর পরে মনের দুঃখ আর একটা টিপ রিসিভ করেছিলাম, কিন্তু কি রিসিভ করার পরে আবার ক্যান্সেল করে দিছি। মিজাজটাই গরম হয়ে গেল। প্রথম একটা টিপ নিয়ে আসলাম, দেখেন এই যে জাতীয় অর্থোপেডিক হসপিটালের এইখানে এখানে একটা টিপ নিয়ে এসে মনে করেন দেখে আসলাম এক ভাড়া, নামানোর পরে 123 টাকা ভাড়া। বলেন আপনাদের কারোর সাথে কি এরম হয়? হলি আমারা জানান। তারপরে দেখেন এখান থেকে আবার দাঁড়ায় আছি, এখান থেকে আবার একটা ট্রিপ আসছে, দেখেন কাছেই আছে, 8 কিলো রাস্তা। আর একদম মানে আমার পাশেই আছে 8 কিলো রাস্তা। তো এই তাও ধরলাম না আমি। ঠিক আছে, ওইদিকে আমি এখন যাব না। কি একটা সিন হয়ে গেল দেখেন, 14 মিনিটে নিয়ে চলে আসছি। আমি জানি যে এখান থেকে যাইতে খুব কম সময় লাগবে, আমি 167 টাকা ভাড়া পাবো 5 কিলো রাস্তায়, একটা ভালো মনে করেন ইনকাম হবে। এই উদ্দেশ্যেই এই জায়গার ট্রিপটা ধরেছি সকাল সকাল। বলেন। তো এইখানে আসার পরে এখন ইনড্রাইভে দেখেন কি অবস্থা। ইনড্রাইভে একটু দূরের থেকে দেখাচ্ছে, সো এই কল ধরা যাবে না। সো এইখান থেকে কি হয়েছে, আমি একটা কন্টাক্টে টিপ নিছি। ওইখানে দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকা অবস্থায় একটা লোক এসে বলে যে এতে যাবে, মুগদা যাবে। তা মুগদা এখান থেকে 10 কিলো রাস্তা। সো বাইরে নিয়ে যাচ্ছি, এখন জ্যামে দাঁড়ায় আছি। 10 কিলো রাস্তা, 250 টাকা কন্টাক্টে নিছি। সো উবার পাঠাবে না নিয়ে এই দেখেন আর 7 কিলো বাকি আছে অলরেডি। কিছু কিলো আইছি, এখন আবার ফার্ম গেটের এই জায়গায় সিগনালে দাঁড়ালাম, বাইরে নিয়ে যাচ্ছি মুগদা। 250 টাকা এই কন্টাক্টে টিপটা 25 টাকা কিলো পড়ছে। আর উবার পাঠায় আমার কয় টাকা কিলো পড়তো বলেন? এই যে এখানে আইছি দেখেন, বাইরের কাছ থেকে 250 টাকা নিয়ে নিলাম। সো আসতে বেশি সময়ও লাগেনি। এখন এখান থেকে আবার এটাও আবাসিক এরিয়ার ভিতরে পড়ে, এখান থেকে নগদ ট্রিপ পাবো আমি জানি, এই জন্য আইসি। সো এখান থেকে আবার দেখেন সাথে সাথে মনে করেন যে কল আসছে উবারে, কিন্তু গুলশানের দিকে আসতে বলে আমি এখন ওইদিকে যাব না। সো আবার একটু অপেক্ষা করে অ্যাপ ঘাটাঘাটি করে দেখি, কারণ ভালো লোকেশনে ছাড়া যাওয়া যাবে না। এমন জায়গায় যাব যেখানে যে আমার বসে থাকা লাগবে না, আবার ট্রিপ পাবো এরকম। এখন গুলশানে যে ফেসে যাওয়ার কোনো লাইন নেই আমার। আমি এখন ফাঁসতে চাই না, আমি আবাসিক এলাকায় 10 মিনিট অপেক্ষা করে নতুন ট্রিপ নেব। কিন্তু এখন এখান থেকে সাথে সাথে গুলশানের ট্রিপ নিয়ে যাবো না। সো ইনকাম হয়ে গেল কত দেখেন, আপু আমার 130 টাকা দিছিল, আর ওই যে কন্টাকে 250 টাকা এখানে আসলাম।
সো দেখেন এই যে আবার ট্রিপ আসছে, ওই যে গুলশান যাবে, আমি যাব না ভাই, কেটে দিলাম। এই যে এটা পাঠাবে, একটু দূরের থেকে কল আইছে বলে পিক আপ বোনাস দিচ্ছে দেখেন। পিক আপ বোনাস 7.5 কিলো রাস্তা, মানে পিক আপ টিক আপ দিয়ে 8 কিলো 9 কিলো পাঠাও দিছি অফ করে, ও কমিশন দিয়ে আমি এখন যাব না। সো এখান থেকে উবারে আবার একটা কল ধরলাম, ভাই আছে আমার কাছেই। সো ভাইয়ের লোকেশনে আমি একটা অন দা ওয়ে মেসেজ দিলাম, মেসেজ দিয়ে যাচ্ছি, 3 মিনিটের ডিস্টেন্সে আছে। দেখি ভাইরে পিক আপ করি ওইখানে যে কি অবস্থা হয় সকালবেলা। কিন্তু কি করেছি জানেন, ওইখান থেকে ভাইরা পিক আপ করতে যে এই যে এই লোকটা এখানে আমার রাস্তায় ডাক দিছে, দিয়ে বলে ভাই যাবেন এতে কলা বাগান যাবেন? আমি তো নগদ মনে করেন ওই বাইরে 7 কিলো রাস্তা 250 টাকায় নিয়ে আইছি, ঠিক আছে কন্টাক্ট। এই হচ্ছে কন্টাক্টের মজা। উবারের ওই কল সাথে সাথে ক্যান্সেল করে দিছি আমি, ঠিক আছে। কারণ আমার ভাই এখন ভাড়া বেশি লাগবে, আমার টাকা বেশি লাগবে, যখন কোম্পানি আমারে ওইভাবে দেয় না। সো এইখানে নামানোর পরে আবার উবারে কল চলে আইছে, এটা যাবে হচ্ছে আরমানিটোলা রোড। সো এবার উবারের কলটা ধরে ফেললাম, এটাও ধানমন্ডি থেকে আরমানিটোলা যাবে, ওইখানে আরমানিটোলা গেলে আমি আবার টিপ পাবো। সো এখানে দেখেন কন্টাকে দুটো টিপে আমার 500 টাকা ইনকাম হয়ে গেছে, খুব অল্প টাইমে এবং অল্প ডিস্টেন্সে। আর এই উবারে একটা 130 টাকার ট্রিপ, সব ইনকাম পাতি ভালোই হচ্ছে। সো এটা আবার দেখাচ্ছে 1.6 কিলো দূরে আছে, কিন্তু আসলে 1.6 কিলো না, এই গুগলের লোকেশন দিয়ে তো আমি যাব না, আমি আমার শর্টকাটে যাব। সো আমি আমার শর্টকাটের রাস্তা নিয়ে মনে করেন যে 1 কিলোর রাস্তা, কম কম রাস্তার ভিতর বাইরের পিক আপ করতেছি, ওই যে ভাই আসতেছে, বাইরে নিয়ে এখন আরমানিটোলা যাব। অনেক বুদ্ধি করে চলতে হয় ভাই, ইনকাম বেশি করতে হলে অনেক ডিসিশন, এটা সবই সম্পূর্ণ নির্ভর করে ডিসিশনের উপরে। সো বাইরে আরমানিটোলা নিয়ে চলে আসি, 146 টাকা ভাড়া হয়েছে, 11টা 7 বাজে নামাই দিলাম। এখন এখান থেকে আমি আবার ট্রিপ পেয়ে যাব, কারণ এমন এমন এরিয়ায় ঘুরতেছি যেসব জায়গায় এখন মর্নিং টাইম ট্রিপ আছে। সো এখান থেকে দেখেন সাথে সাথে আবার একটা ট্রিপ পাইছি, ঠিক আছে। কিন্তু ওই ট্রিপ পেয়ে আমি মেসেজ টেসেজ দেইনি, আমি মানে অন দা মেসেজ দিয়ে আনতে যাচ্ছি, 2 মিনিটের ডিস্টেন্স হতে কল দেয়নি, তার মধ্যে রাইডার ক্যান্সেল করে দিচ্ছে। সো ক্যান্সেল করে দিচ্ছে কোনো বিষয় না, কারণ আমি রেড জোনের ভিতরে আইছি, লাল হয়ে আছে। সো একটু সামনের দিকে যে দাঁড়াই, দেখেন এখানে আসে দাঁড়ালাম, দেখেন ইনকাম হয়ে গেল 770 টাকা আমার আজকে এই পর্যন্ত। এখন বাজে এটা খুবই অল্প টাইমে অল্প টাকা ইনকাম, ভালো টাকা ইনকাম করেছি। দেখেন ওই যে আরমানি কোট একটা মার্কেট আছে, মার্কেটের ওখানে দাঁড়াইছি, দেখেন এখানে একটা কল আইছে 158 টাকা, ওই যাবে গুলশান, ঠিক আছে। এখন বাজে 11টা 13, তাও আমি যাবো না ওইদিকে, কেটে দিছি কল। কারণ এই যে আগের কলটাও দেখেন আরমানিটোলা নিয়ে আসিলাম 21 মিনিটে, ঠিক আছে। আর তার আগের কলটা 14 মিনিটে উবারে। কন্টাক্টের টিপগুলো ছোট ছোট অল্প টাইমে, এবং মানে ফাঁকা রাস্তা, কোন দিকে রাস্তা ফাঁকা আছে জ্যামে পড়বো না, এবং কোন দিকে গেলে আমার সুবিধা হবে। কন্টাক্টের টিপ পেয়ে গেলে মনে করেন অ্যাপের টিপ গুলি মেরে কন্টাক্টের টিমে নিয়ে দৌড় দিই, এরকম টিপস করে চলতে হবে। যে পাঠাবে আসলো নিলাম না, কারণ এটা আমার লস প্রজেক্ট, ঠিক আছে। সো এখান থেকে আবার একটা উবারে কল ধরেছি, দেখেন আমার পাশেই আছে। সো এইখানে অল্প একটু ডিস্টেন্স আছে, গুলি গুলি ভাইকে নিয়ে যাচ্ছি, কারণ কি জানেন, এটা 375 টাকার ভাড়া। সো এই যে মিটফোর্ড রোডের ওইখানে থেকে কলটা আইছে, তো এখানে নিতে আইছি যখন, তখন ভাই বলে যে ভাই আমি একটু সামনে আগায় আইছি, ব্রিজের নিচে আসেন। তো যাই দেখি ভাইটা ব্রিজের নিচের থেকে রিসিভ করি। 375 টাকার একটা উবারের ট্রিপ, বুঝছেন, এখন এই টাইমে একটা ভালো একটা মনে করেন যে ভাড়া পেয়ে গেছি। সো আমি সব কল ধরি না, এর মধ্যে মামুরা বাইরের নিচে যাচ্ছে ব্রিজের নিচে, যে মামুরা মনে করেন যে ডাক দিয়ে দিল, দেখেন মামুরা বলে আসেন ভাতিজা আসেন, কাগজপত্রগুলো দেখান। সো আমার সমস্যা নেই ভাই, আমার কাছে সবকিছু ডকুমেন্ট ওকে আছে। সো দেখেন 56 মিনিট সময় লাগবে, 26 কিলো রাস্তা। সো ট্রিপটাকে নিয়ে যাওয়া যাত্রা শুরু করেছি, এটা যাবে হচ্ছে উত্তরারও একটু ভিতরের সাইডে। সো 375 টাকা ভাড়া আসলো উবারে, একটা ভালো ট্রিপ দিলাম। সো ওই যে ভাই মাথায় হাত দিয়ে দিয়ে আমার আর বলছে ওই দিক দিয়ে চলে যান, আপনি ওই দিক দিয়ে চলে যান, রাস্তা দেখাচ্ছে আমার, রাস্তা চিনাচ্ছে, ঠিক আছে। তো আমি ওইখানেই একটু দাঁড়ায় একটু রুটি কলা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন একটা উবারে পাঠাও, একটা 236 টাকার টিপ আছে দেখেন, কিন্তু আমি ধরিনি, কারণ ওই পাঠাওয়ের ওই 15% কমিশন কেটে দিয়ে আমার মনে করেন যে ভাড়া কমে যায়। সো এখন পর্যন্ত 1145 টাকা ইনকাম হয়ে গেছে টোটাল, আমার ভালোই ইনকাম হচ্ছে। সো পাঠাও একটা টিপ ধরেছি, একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির পরে আবার একটা টিপ আইছে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে, 230 টাকা ভাড়া দেখাইছিল। সো এটা যাবে হচ্ছে এআইবি ইউনিভার্সিটি। পরে আমি এআইবি ইউনিভার্সিটির ওখানে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বলে ভাই আমি তো জসিমউদ্দিন লোকেশন দিয়েছি, জসিমউদ্দিন যাব। পরে ওইখান থেকে 180 টাকা আমার আর্নিং হয়েছে পাঠাবে, তো ওনারা আবার 160 টাকা কন্ট্রাক্টে জসিমউদ্দিন নিয়ে আইছি, ঠিক আছে। ওনারা লোকেশনে যাওয়ার পর আমি দেখালাম, এই দেখেন আপনার ড্রপিং পয়েন্টে আমি আছি, আপনি যেখানে পিন পয়েন্ট ড্রপিং দিয়েছেন আমি সেইখানেই আইছি, আমি তো ম্যাপ দেখে আইছি, ঠিক আছে। তো এখন আমার তো দোষ নেই, আর উনি তো পিছন তো বলবে না যে আমার কোথায় নিয়ে যাচ্ছেন। উনি বলছে ভাই আমি অন্য ধ্যানে ছিলাম, টের পাইনি।
যাই হোক উনি ওনার নিজের ভুলটা বুঝতে পারছে, তো আমার আজকে ইনকাম হয়ে গেল টোটাল দেখেন কত, দেখেন সব মিলে আমার ইনকাম হয়ে গেল 1485 টাকা। সো এখন বাজে 2টা। সো এখানে একটা ইনডাইভে কল ধরেছি, যাবে হচ্ছে আই হসপিটালের ওখানে ধানমন্ডি, 250 টাকায় কন্টাকে দামাদামি করে টিপটা ধরেছি। ঠিক আছে, উনি কম ভাড়া দিছিল, সো আমার থেকে একটু দূরে ছিল, কিন্তু আমি পিক আপ করে ফেলে বাইরে নিয়ে যাচ্ছি ধানমন্ডি। ধানমন্ডি আই হসপিটালের ওখানে নামাই দেওয়ার পরে আই হসপিটাল থেকে আমার বাসা হচ্ছে 2 কিলোমিটার অনলি। সো আমি এখন বাসায় বাইরে নামাই দিয়ে টুপুস করে বাসায় চলে যাব। সকাল 9টায় বেরোইছিলাম আর এখন বাজে, এখন দুপুর টাইম, ঠিক আছে, 2:30 মতো বাজে মনে হয়। সো এখন একটা বাসায় যেয়ে লাঞ্চ করব। সো দেখেন 2:30 বাজে, 2:38-এ বাইরে নামালাম। সো একটা অল্প টাইমে একটা ভালো টাকা ইনকাম করে ফেললাম। তো ওই যে ভাই হাঁটসাটি চলে যাচ্ছে। সো আমি এখন বাসার দিকে রওনা দেব। বাসার দিকে 2 কিলো আর কি কল দেখবো। সো চিন্তা করছি এখন অ্যাপটা বন্ধ করে দিয়ে হিসেব করে বাসায় চলে যায়। তো দেখেন আমার আজকে টোটাল ইনকাম কত, এর মধ্যে পাঠাবে রিকোয়েস্ট আসছে, হিসেব করছি 1726 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে। ঠিক আছে, খুবই অল্প সময়ের মধ্যেই 2:40 বাজে। সো 9টার থেকে 2:40, 9, 10, 11, 12, 1, 2, মাত্র 5.5 ঘন্টায় মনে করেন যে এটা 1740 টাকা ইনকাম হয়ে গেল 5.5 ঘন্টায়। সো আমি এখন বাসার দিকে চলে যাব। কল টল একটু দেখছিলাম কিরাম আসে, কিন্তু ওগুলো এখন আর যাওয়ার মুড নেই। বাসায় যে লাঞ্চ করি, 10 মিনিটও লাগবে না বাসায় যাইতে আমার এখান থেকে। সো গুলি গুলি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আর রাইড শেয়ারের উদ্দেশ্যে বেরোবো না, বিকেলে আমার একটা দাওয়াত আছে এই সন্ধ্যের পর। এক ভাই আড্ডা দেওয়ার জন্য দাওয়াত দিচ্ছে তার অফিসে, মিরপুর 10, সেইখানে যাব। সো মিরপুর 10-এ যখন যাব তখন আবার কি করব জানেন, তখন মিরপুর 10-এ যাওয়ার আগে মানে বাসার থেকে আধা ঘন্টা আগেই অ্যাপটা অন করে রাখবো। অ্যাপ অন করে রেখে যদি ওই রুটের কোনো ভাড়া পাই তাহলে নিয়ে যাব। আবার আসার সময় সেম কাজ, তো দেখেন এই যে 7টার সময় আমি বাসার থেকে একটা কল রিসিভ করেছি, ঠিক আছে, সন্ধ্যে 7টার পরে। আমি মনে করেন যে মিরপুর যাব। সো বাইরে ওখানে, সো এই যে ভাইকে নিয়ে এখন যাব মিরপুর। মিরপুরে বলতে উনি নামবে হচ্ছে ওই যে এর ভিতরে 60 ফিট রোডের ওইদিকে, পাইক পাড়ার ওইদিকে, ওইদিকে নামানো নামাই দিলাম। 130 টাকা ভাড়া আসলো, নামাই দিয়ে এখন আমি 10 নম্বরে খালিই চলে যাব। সো 130 টাকার থেকে আমার আর্নিং হয়েছে মনে হয় 110 টাকা মতো। সো এটাও তো যোগ হয়ে গেল ইনকামের খাতায়। সো 10 নম্বরে আড্ডা দেওয়ার পর এই যে দেখেন 10টা 36 বাজে, এই সময় আমি বাইরে অফিসের থেকে আসার আগেই অ্যাপটা অন করে রাখিলাম। একদম 10 নম্বর গোলচক্কর থেকে একটা কল নিয়ে চলে আসছি মোহাম্মদপুর। কলটা মোহাম্মদপুরে নিয়ে আইছি, কারণ আমি একটু আধা ঘন্টা আগের থেকেই অ্যাপ অন করে রেখে দিচ্ছি বের হওয়ার। সো মোহাম্মদপুরের কল মিলে যখনই যাবে চলে যাবো এই পরিকল্পনা নিয়ে। সো আমি কোথাও গেলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে মনে করেন যে সেখান থেকেও ইনকাম করি। সো দেখেন যাওয়ার পথে একটা নিয়ে গেলাম, 110 টাকা আর্নিং হলো পাঠাবে, আবার আসার পথে উবারে একটা 150 টাকায় নিয়ে আসলাম মোহাম্মদপুর। সো আমার বাসার কাছে নিয়ে আইছি। সো দেখেন এইভাবে আমি ট্রিক্স করে চলাফেরা করি। সো টোটাল আজকে দেখেন কত টাকা ইনকাম হয়ে গেল। ওই যে আগের ছিল 1726 টাকা 5.5 ঘন্টায়, মানে 6 ঘন্টা ধরলাম 6 ঘন্টা। আর এইদিকে মনে করেন যে এখন যাতায়াত আমি 1 ঘন্টা ধরলাম, 1 ঘন্টা 7 ঘন্টা, 7 ঘন্টায় আমার মনে করেন যে এই যে উবারের পাঠাও, ইনড্রাইভ, সব কিছু কন্টাক্ট সব কিছু মিলে একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয়ে গেল। সো আজকের মোট ইনকাম হয়েছে 1986 টাকা। মোট খরচ 486 টাকা আমি বাদ দিয়ে দিছি তেল খরচ বাবদ। সো 486 টাকা বাদ দেওয়ার পরেও নিট প্রফিট 1500 টাকা। আমি রাস্তায় ছিলাম 7 ঘন্টা, ঠিক আছে। টোটাল টাইম হিসেব করলে এটা হয়। সো ভাই ব্রাদাররা, রাইড শেয়ারে অনেক বুদ্ধি করে চলা লাগে, অনেক বুদ্ধি করে চলে, অনেক ডিসিশন নিয়ে ইনকাম পাতি করতে হয়। সো আমি এরকম একটু বুদ্ধি করে ডিসিশন নিয়ে নিয়ে অল্প টাইমে বেশি ইনকাম করার চেষ্টা করি, যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা। সো আপনারা যারা রাইড শেয়ার করতেছেন কিংবা ভালো ইনকাম করতে পারছেন না, তারা এই ধরনের টিপস টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ ফলো করে দেবেন। যারা নতুন রাইড শেয়ার করতে আগ্রহী তারা আমার পেজের ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাবেন। আর ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে দেবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো বা নতুন কোনো রাইডার যে ইনকাম করতে পারছে না কিংবা যে এখন উবার পাঠাও ইনড্রাইভে ইনকাম করতে চায় রাইড শেয়ার করে, তাদের অনেক উপকারে আসবে। সো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো আর্নিং ভিডিওতে।